আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম ইমো সেটিংস, যেটা আগে 2টি পর্বতে আমি দেখাইছি এবং 3 নম্বর পর্বতে আমি আপনাদের দেখাতে চাই কিভাবে আপনারা অনেকে বলে ভাই আমার ইমোতে ছবি আসে কিন্তু আমি সেভ করতে পারি না, আমি ইমোতে ছবি পাঠাতে পারি না। এ বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইমোতে ছবি পাঠাবেন এবং ইমোতে যে ছবিগুলো আসছে ওগুলো আপনি গ্যালারিতে নেবেন। চলুন তাহলে দেখা দিই। প্রথমে আমরা ইমেজের উপর একটি ক্লিক করব। এখান থেকে আমরা সেটিংসের উপর একটি ক্লিক করব। এখান থেকে সেটিংসে আসার পরে চ্যাটের উপর একটা ক্লিক করব। এখান থেকে আমরা দেখেন, এখান থেকে আপনি যদি অটো সেভ আফটার রিসিভ এটা আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি এই দুটি যদি যাদের অফ করা আছে তারা ভিডিও অথবা ইমেজ ফটো কখনোই সেভ করতে পারবে না। তাই আপনাদের যাদের অফ করা আছে আপনারা এটা অন করে নেবেন। এবং আপনি যদি এই অটো সেভ আফটার সেন্ড এটা দিয়ে রাখেন, এটা যদি অন করে রাখেন তাহলে আপনার ছবি আসার মাত্রই আপনার ছবিটি গ্যালারিতে চলে আসবে। আমি বলবো আপনারা সবসময় অটো সেভ আফটার সেন্ডটাই অন করে রাখবেন, তাহলে আপনাদের আরেকটি জিনিস দেখাবো যেটা হচ্ছে চ্যাট ব্যাকআপ। এটা আপনাদের দেখাবো কারণ আপনারা সবসময় এখানে প্রথমে গুগল অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। আপনাদের যাদের পার্সোনাল জিমেল আছে জিমেলটি অ্যাড করে নেবেন, তাহলে হবে কি আপনার এই ইমোটা কেউ অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। এরপর আপনাদের এখান থেকে সবসময়ের জন্য এই দুটি অফ করে রাখবেন এবং নিচে নেটওয়ার্কিংটি সবসময় ওয়াইফাই অথবা আপনি এখানে ওয়াইফাই অ্যান্ড ক্যালকুলার এটা দিয়ে রাখবেন। তাহলে এটা দিয়ে রাখলে হবে কি আপনি যখন মোবাইল দিয়ে চালাবেন তখনও আপনার জিনিসটা অনেক ভালো চলবে, ওয়াইফাইতেই ভালো চলবে কিন্তু ডাটায় ভালো চলবে না। তার জন্য আপনারা সবসময় নিচেরটাই সিলেক্ট করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।